আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, রে মহিলা, তোমার মেয়ে সুন্দর না কালো, লম্বা না বেঠি? আমি নবীর সাহাবী উমর জানি না, কিন্তু এই কথা বলতে পারি রে মহিলা, তোমার মেয়ের অন্তরের ভিতরে সর্বক্ষণ আল্লাহ তাআলার ভয় রয়েছে। সুবহানাল্লাহ। কারণ আমি নবীজির সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা নবীজির মুখ দ্বারা শুনেছি। নবীজি হাদিসের মধ্যে ফরমান, মান বাকা খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই অন্তর, যেই জবান, যেই মুখ, অন্তর, কলিজা আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, সেই অন্তর কলিজা জাহান্নামী হতে পারে না, নিশ্চয় জান্নাতি। শোনো রে মহিলা, তোমার মেয়ে জান্নাতি মেয়ে, তোমার মেয়ে জান্নাতি আল্লাহওয়ালা, তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, এবার বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মহিলাকে প্রস্তাব দিয়ে দিলেন, রে মহিলা, তোমার মেয়েকে আমার পুত্রবধূ করে আনতে চাই, তুমি কি রাজি আছো? মহিলা এমন আনন্দে আত্মহারা হয়ে গেল, বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন অর্ধ জাহানের বাদশা খলিফা, আমি হলাম স্বাভাবিক একজন মহিলা। স্বাভাবিক আমার স্বামী একজন দুধ দহন করে বাজারে নিয়ে দুধ বিক্রি করেন, কিন্তু আপনি হলেন অর্ধ জাহানের বাদশা খলিফা আমিরুল মুমিনিন। আপনার ছেলের সঙ্গে আমার মেয়েকে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন গো আমিরুল মুমিনিন? আমি বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে পারি না। ওই আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, রে মহিলা, শুনো, দুনিয়ার কোনো ধন দৌলত আমি আমিরুল মুমিনিন চাই না, দেখি না, শুনে না, আমার কোনো ধন দৌলতের অভাব নাই, কিন্তু তোমার মেয়ের ভিতরে যেই ধনটি আমি পেয়েছি, একমাত্র মহান রবের ভয়, আল্লাহ তাআলার তাকওয়া তার ভিতরে রয়েছে। এর চাইতে সম্পদ আর সবচেয়ে বড় কিছু হতে পারে না। এই জন্য তোমার মেয়েকে আমার ছেলের পুত্রবধূ হিসাবে নিয়ে যাব। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী কাঁদে নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল কাঁদেন নিরন্তর। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী কাঁদেন নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল কাঁদেন নিরন্তর। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের এত গুরুত্ব তাৎপর্য বুঝিয়ে দিয়েছেন বিশ্বনবীকে অলৌকিক কিছু ঘটনা দিয়ে। আংশিক আমি আমার মূল আলোচ্যের বিষয়ের মধ্যে চলে যাব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
এই রজব মাসে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল বিশ্বনবীর সঙ্গে, যেটি বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে দেখিয়েছিলেন, বুঝিয়েছিলেন, জানিয়েছিলেন। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানের মর্যাদার অধিকারী করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ঘুমিয়েছিলেন। হঠাৎ করে দেখা গেল, বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গেল, কারণ কি বুঝতে পারলেন না। হঠাৎ করে দেখলেন ফাঁকা হয়ে গেল। সেখান দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শহীদ অবস্থায়, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন অবলোকন করতে লাগলেন। কি হচ্ছে সেটা বুঝতে পারতেছেন না, জানলেন না। কিন্তু মিকাইল আলাইহিস সালাম সঙ্গে এসেছিলেন, কিন্তু বিশ্বনবী তার সঙ্গে কি হচ্ছে কিছু জানতে পারলেন না, বুঝতে পারলেন না। বিশ্বনবী শহীদ অবস্থায় হঠাৎ করে মা উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল, ফাটল হয়ে গেল। এবার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। বিশ্বনবী সজাগ হয়ে গেলেন। এবার বিশ্বনবী চোখ দ্বারা অবলোকন করলেন। দেখা গেল, বিশ্বনবী লক্ষ্য করলেন উম্মে হানির ঘরের ছাদ ফাটল হয়ে গেল, ফাঁকা হয়ে গেল উম্মে হানির ছাদ। যখন জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে আগমন করলেন, প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ছাদ ফাটাটুকু ভরে গেল অটোমেটিকলি। সুবহানাল্লাহ। সুতরাং প্রশ্ন হতে পারে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরের ছাদে দিয়ে কেমন করে প্রবেশ করলেন? কেন প্রবেশ করলেন? তার ঘরের দরজা দিয়ে কেন প্রবেশ করলেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এটা বিশ্বনবীকে বুঝাইতে চাইতেছিলেন। আমার হাবিব, আমার বন্ধু, এটা হলো এমন একটি আশ্চর্যজনিত ঘটনা যেটি আজ রাতেই তোমার সঙ্গে ঘটতে পারে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এটা শুধু স্বাভাবিক কোনো বিষয় না, এটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য অতি সম্মানজনক একটি বিষয়। যেই রাতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি এত সম্মানের অধিকারী হিসাবে গণ্য করেছেন মহান রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার দিকে নিয়ে গেলেন। বিশ্ব নবীকে হাতিমে কাবার দিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হযরতে বিশ্ব নবীকে হাতিমে কাবার কাছে নিয়ে ফেলান দিয়ে বসিয়ে ফেললেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি সেখানে বসিয়ে বিশ্ব নবীর বুক থেকে নাভি পর্যন্ত ফাঁকা করে দিলেন, ছিদ্র করে দিলেন, কেটে সিনা চাক করলেন, সিনা চাক করে দিলেন। হাতিমে কাবার পাশে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনা চাক করার সময় বিশ্ব নবীর হিকমত এবং জ্ঞান ইলম কি তিনটি সোনার তস্তরির মধ্যে রেখেছেন, বাটির স্বর্ণের বাটির মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। কত সম্মান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে। এমন একটি সম্মান দান করলেন আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি। মুসলমান ভাইরা আমার, নবীজি কিছু বুঝতে পারলেন না, কি হচ্ছে বা কি হবে এখনো জানলেন না। কিন্তু নবীজি এত সম্মানের অধিকারী করবেন, তিনি হলেন আমার মহান রব্বে কারীম। নবীজি মদিনার মধ্যে, মক্কার মধ্যে নবী ইসলাম দাওয়াত দিতে গিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে যখন দিনের দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হে আরববাসীরা, মক্কা মদিনাবাসীরা, তোমরা এক আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি প্রদান করে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের এক আল্লাহ তাআলার দাসত্ব বন্দেগী করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। বহু খোদার তোমরা ইবাদত করো না, মূর্তি পূজাগুলা করো না, লাত উজ্জাগুলার তোমরা পূজাগুলা করবা না, তাদের ইবাদত করবা না। যিনি আমাকে সৃষ্টি করেছেন ওই সত্তার কসম করে বলতেছি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, তিনি হলেন খালাকাল্লাহ। সুতরাং মদিনাবাসীরা, তোমরা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি প্রদান করো, আল্লাহ তাআলার ইবাদত করো। এবং আখিরি জামানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী হিসাবে তোমরা খাইত প্রদান করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই মদিনার মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিতে গিয়ে নবীজি এত কষ্ট করেছেন, দিনের জন্য কাফিরেরা নবীজিকে এতভাবে রক্তাক্ত করেছে মেরে, সেই নবীজি জন্মের পূর্বেই থেকে মা বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর, 6 বছর পরে নবীজির বাবা দুনিয়া থেকে চলে গেলেন। এবার বাবা মা হারাম শিশু মুহাম্মদ বাল্যকালে উপনীত হলেন নবীজি। আপন বলতে মদিনা মক্কার মধ্যে কেউ নাই, নবীজি রাহমাতুল লিল আলামিন হলেন একা। দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করতে লাগলেন। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করতে লাগলেন। এইভাবে নবীজি অনেক কষ্ট করে বড় হতে লাগলেন। নবীজি যখন বড় হতে লাগলেন, দাদা আব্দুল মুত্তালিব কিছুদিন পরে চলে গেলেন। এখন আপন বলতে মক্কার মধ্যে নবীজির কেউ নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার চাচা আবু তালিব, হাদিসের মধ্যে বলা হয় যে আবু তালিব ঈমান গ্রহণ করে নাই, নবীজির ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবীজির মাথা থেকে পাও পর্যন্ত এমন কোন জায়গা নেই যেই জায়গা দিয়ে, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নবীজিকে চুমা দেয় নাই বা তার নিজ হাত দ্বারা নবীজিকে আদর করে নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এটা বড় লক্ষ্য হলো যে নবীজিকে তো কষ্ট দিয়েছেন কাফেররা, নবীজিকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কষ্ট দিয়েছেন। সেই নবীজি বলতে লাগলেন যে আমি কি সম্মানের অধিকারী হলাম, কি সম্মানের অধিকারী হলাম, যেখানে যাই সেখানে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আমাকে কাফেররা মারে, রক্তাক্ত করে, কি সম্মানের অধিকারী হলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আম্পারের মধ্যে সূরাতুল আলাম নাশরাহ লাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। প্রিয় বন্ধু, প্রিয় হাবিব, আপনাকে কি আমি সম্মান দান করি নাই? এই জন্য বিশ্ব নবীকে আজকে সিদরাতুল মুনতাহা স্বয়ং বন্ধু প্রিয় হাবিবকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভে উপনীত করতেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে বিশ্ব নবীকে হাতিমে কাবার নিচে, কাবার কাছে নিয়ে রেখে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বক্ষকে এইভাবে হাত দ্বারা চাক সিনা চাক করলেন। নবীজির হিকমত জ্ঞান ইলমকে 3টা সোনার তস্তরির মধ্যে রেখে দিলেন। নবীজির হিকমত জ্ঞান ইলমকে তারা এইভাবে রেখে দিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জ্ঞান এবং হিকমত ইলমকে 3টি স্বর্ণর তস্তরির মধ্যে রেখে দিলেন। এখন মুসলমান ভাইরা আমার প্রশ্ন হতে পারে, একজন মানুষের জ্ঞান এবং ইলম এবং হিকমতকে কিভাবে মাপা যায়, কিভাবে সেগুলোকে অনুমান করা যায়? আমি প্রশ্ন করব, মানুষের যখন জ্বর উঠে যায়, মানুষের তাপমাত্রা যখন মেপে নেওয়া হয়, সেগুলো এমন একটি মেশিন যন্ত্র দ্বারা মেপা যায়, যার কারণে মানুষ 100 ডিগ্রি বা কত ডিগ্রি হয় সেগুলো অনুভব করতে পারে এই যুগেও। কিন্তু সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সেগুলো ফেরেশতাদের দ্বারা নিয়ন্ত্রণ করেছেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি সেখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকের মাধ্যমে নিয়ে চলতে লাগলেন মসজিদে।
সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিতে লাগলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আমার সামনে যখন একটি বোরাক নেওয়া হয়েছিল, এমন একটি বোরাক যেটি ধবধবে সাদা, বারকুন যেটির অর্থ হলো এমন ভাবে সাদা, এমন একটি চিকচিক করে সাদা, যেই সাদা বুরাকুন শব্দটি বারকুন থেকে, যেটি হলো অতি সাদা চিকচিক করে সাদা। সুবহানাল্লাহ। যেটি গাধা থেকে বড় না ছোট না, খচ্চর থেকে ছোট না, সেটির মতো এমন একটি প্রাণী আমার সঙ্গে নিয়ে এসেছিলেন, আমার কাছে নেওয়া হয়েছিল। এবং আমাকে যখন বসানো হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম সামনে বসেছিলেন, আমাকে মাঝে দিলেন মিকরাইল পিছে। এবার আমি যখন বুরাকের মধ্যে চটে আমি যখন উঠেছিলাম, আমি অনুভব করেছিলাম, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি একটিবার বুরাকের পায়ের নিচের দিকে তাকান। তখন আমি জিবরাইলের প্রতি উত্তরে আমি চেয়ে দেখলাম, বুরাকের পায়ের পিছনের দিকে তাকিয়ে দেখি বুরাকটি যেভাবে আসমানের দিকে এমন ভাবে দ্রুত বেগে উঠে লাগলো, তার পাও দুটো এমন ভাবে উঠতে লাগলো যে বর্তমানে তাৎক্ষণিক যুগের প্রযুক্তির বিমানগুলা যেইভাবে বিমানবন্দর থেকে উড়াল দেয়, তেমনি ভাবে তাদের যখন উড়তে থাকে তাদের চাকাগুলা উঠে দেয়, তেমনি ভাবে ওই বুরাক যখন উঠতে থাকে আকাশের দিকে, তার পাও গুলা তেমনি ভাবে উড়ায়। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান ভাইরারে আমার, বিজ্ঞান কিন্তু সেই 1400 বছর পূর্বে ছিল না। বিজ্ঞান এসেছে কোরআনুল কারীম থেকে। সেই বুরাক থেকে বিজ্ঞান, বুরাকুনের শব্দ হলো বিমানের শব্দ হলো। সুতরাং সেই 1400 বছর আগে বিশ্বনবীকে সিদরাতুল মুনতাহা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন বিশ্বনবীকে নেওয়া হয়েছিল, সেই বুরাকের মাধ্যমে, বুরাকটি এমন ছিল, বুরাক যখন আকাশের দিকে উঠতে থাকলো, বিশ্বনবী নিজেই বলেছিলেন হাদিসের মধ্যে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলাম বুরাকের পাও দুটি এমনই ভাবে আস্তে আস্তে নিচের উপর দিকে উঠতে লাগলো। সুতরাং বুরাক থেকে বিমানগুলো বানানো হয়েছে, তৈরি করা হয়েছে বিমান থেকে। সেই নবীজির ঘটনা থেকে শুধু তাই নয়, নবীজির সিদরাতুল মুনতাহা, নবীজির বক্ষকে যখন নবীজির সিনা চাক করা হয়েছিল, এখন দেখবেন যে তাৎক্ষণিক যুগের মধ্যে মহিলা পুরুষদের যে অপারেশন করা হয়, যেটা অপারেশন করা হয় মহিলাদের পুরুষদের, নবীজির আজ থেকে 1400 বছর নবীজি হাদিসের মধ্যে বলেছিলেন, মানুষের সিনা চাকের মাধ্যমে যদি কোনো মানুষকে কতস্থলী করা হয়, কোনো মানুষ মৃত্যুর আশা করা যায় না, হায়াতের মৌতের মালিক আল্লাহ। সুতরাং তাকে সিনা চাক করার দ্বারা কোনো মানুষ মৃত্যুবরণ হতে পারে না। সুতরাং সেই কথাগুলো তখনকার তারা মেনেছিল না। আজকের বিজ্ঞানরা তথ্য প্রযুক্তিরা তারা বিশ্বাস করে, সেগুলো সাপোর্ট করে। কেননা নবীজির হাদিস থেকে তারা রিসার্চ করে দেখেছে সেগুলো সত্য কথা। যখন নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন এক রাত্রির মধ্যে, সুবহানাল্লাহি বিহামদি, আরবের কাফিররা তারা বিশ্বাস করতে লাগলো না নবীজি এক রাত্রির মাধ্যমে কেমন করে আবার চলে আসলেন, তারা বিশ্বাস করতে লাগলো না। তেমনি ভাবে বর্তমানের তথ্য প্রযুক্তিরা বিশ্বাস করলো না। রিসার্চ করে দেখলো চন্দ্র গ্রহের দেশে তারা যেতে পারে, কোনো সমস্যা অসুবিধা হয় না, মানুষ যেতে পারে রকেট দ্বারা, তথ্য প্রযুক্তির জ্ঞানের দ্বারা। কিন্তু আজ থেকে 1400 বছর যিনি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক আসমান নয়, দুই আসমান নয়, তিন আসমান নয়, চার আসমান নয়, পাঁচ আসমান নয়, সপ্তম আসমান পর্যন্ত যিনি বুরাকের মাধ্যমে ভ্রমণ করিয়েছিলেন, তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন মহান রব্বে কারীম। মুসলমান ভাইরারে আমার, এই জন্য বিশ্বনবী মনে কাঁদতেছেন, মনে দুঃখ, মদিনার যেখানে যায় মানুষরা আমাকে শুধু মারে, দিনের দাওয়াত দিতে পারতেছেন না। বিশ্বনবী কষ্ট করেন, নবীজি কান্না শুরু করে দিলেন, কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সম্মানে উপনীত করতে জিবরাইলকে প্রেরণ করে দিলেন হাতিমে কাবা থেকে। সেখান থেকে জিবরাইল এবং মিকাইল বুরাকের মাধ্যমে নিয়ে গেলেন নবীজিকে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পয়েন্টে ছিলাম আমরা,
নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, বুরাকের পাওয়ার দিকে তাকিয়ে দেখেন। বুরাক যখন সে উপর দিকে উঠে, তার পাও দুটি এমনই ভাবে উপর দিকে উঠে ফেলে যাতে করে তার একটি যন্ত্র, এমন একটি যন্ত্র হাইওয়ানাতের মধ্যে বোঝা যায় না, এমন একটি দ্রুত বাহন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, সেখান থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি মসজিদে আকসা, সেখানে নেওয়া হলো বিশ্বনবী কি, সেখানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আগমনে সেখানে তার পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শেষ নবী হযরত ঈসা রূহুল্লাহ, শেষ নবী পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। নামাজের সময় হয়ে গেল, কে নামাজ পড়াবেন? কোন নবী রাসূল পয়গম্বর ইমামতি করার জন্য সামনে যান না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, আজকের নামাজের ইমামতি করবেন আমার বন্ধু, আমার হাবিব, আমার রাহমাতুল লিল আলামিন, আমার প্রিয় বন্ধু বিশ্বনবী উপস্থিত হয়ে গেলেন। সমস্ত নবী পয়গম্বর রাসূলগণ সবাই উপস্থিত হয়ে বিশ্বনবীকে সালাম জানিয়ে দিলেন। নবীজি সালাম প্রতি উত্তর দিয়ে নবীজি নামাজের ইমামতি করলেন। নবীজি ইমামতি করলেন। ইমামতি যখন শেষ হয়ে গেল, নামাজের সালাম ফিরিয়ে সেখান থেকে সমস্ত নবী রাসূল পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন বিশ্বনবী। এজন্য মুসলমান ভাইরা আমার, আমি শুধু এই কথা বুঝাতে যাচ্ছি যে রজব মাস, এই রজব মাস আমাদের কাছ থেকে যাইতেছে তো বরকতময় মাস, যেই মাসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি আমার আপনার নবীকে তো সম্মানের অধিকারী করে দিয়েছেন আল্লাহ তাআলা ওই মাসে, রজব মাসে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, এক আসমান নাই, দুই আসমান নাই, তিন আসমান নাই, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত এক এক পয়গম্বরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাক্ষাৎ লাভ হয়। সবাই সালাম দিলেন, নবীজির সঙ্গে মুসাফা করলেন। শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু সালাম জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে শেষ পর্যন্ত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আল্লাহর নবী দেখলেন এক একটি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ডান পাশে আল্লাহ তাআলার নাম, বাম পাশে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়েন, কাঁদতে লাগলেন। জিবরাইল বন্ধু আমার, জিবরাইল ভাই আমার, মক্কা মদিনা দুনিয়ার জমিনে আমি এত কষ্ট করেছি দিনের জন্য, যেই দিনের জন্য কাফির মুশরিকরা আমাকে মদিনা মক্কার মধ্যে মেরে রক্তাক্ত করেছে, আমার কোনো আজকে কোনো আপত্তি নাই, দুঃখ রইল না। কিন্তু আজকে আমি যখন চলে আসলাম আমার আল্লাহ তাআলার সঙ্গে, জান্নাতের সিদরাতুল মুনতাহা থেকে দেখা যায় ডাইন পাশে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকোর করেছেন আল্লাহ তাআলার নাম দিয়ে, বাম পাশে এমন সুন্দর করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে ডেকোর করেছেন। এই সব দেখে আমার মুহাম্মদের মন ভরে গেছে খুশিতে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত ভ্রমণ করালেন, জান্নাতগুলো দেখালেন, জাহান্নামের মধ্যে ভ্রমণ করালেন, জাহান্নামের অবস্থা দেখলেন বিশ্বনবী, অবলোকন করলেন বিশ্বনবী, জাহান্নামীদেরকে দেখলেন। জাহান্নামের মধ্যে এমন কিছু সংখ্যক মানুষেরা, লোকেরা যারা জাহান্নামের মধ্যে তাদের পেটগুলো তো বড় বড় হয়ে গেছে, বুতুন। হাদিসের একটি শব্দের মধ্যে পাওয়া যায় হাযা বুতুনিহিম, তাদের পেটগুলো এত বড় হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ওই সমস্ত লোকেরা তাদের পেটকে এমন ভাবে নিজের পাও দ্বারা তারা নিজেই উষ্টাইতেছে, লাথি মারতেছে, লাথি মেরে মেরে হাঁটতেছি। এমনকি জাহান্নামের ভিতরে এমন কিছু মানুষ, অন্য শ্রেণীরা বলতে লাগলো, রে জাহান্নামবাসীরা, তোমরা কোন শ্রেণীভুক্ত মানুষেরা যারা তোমাদের নিজের পেটের কারণে তোমরা নিজে যথারীতিভাবে হাঁটতে পারতেছো না, তোমাদের নিজের পেটটাকে তোমরা লাথি মেরে মেরে হাঁটতেছো, কারণ কি? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, জাহান্নামীরা কন্দলিত অবস্থার মধ্যে রেখে বলবে, জাহান্নামীরা
আজকে আমাদের এমন একটি অবস্থা হয়ে গেছে জাহান্নামের ভিতরে। আজকে যে আমাদের ভয়াবহ অবস্থা দেখেছো, যেই কারণে দুনিয়ার জমিনে এমন ভাবে আমরা মুসলমান ছিলাম, ঈমান গ্রহণ করেছিলাম, ঈমান আনয়ন করেছিলাম, নামাজ পড়েছিলাম, রোজাও রেখেছিলাম, যাকাত প্রদান করেছিলাম, কিন্তু পরিপূর্ণভাবে আমরা আল্লাহ তাআলার উপরে তো ঈমান আনয়ন করি নাই। মুসলমান হয়েছি ঠিকই, বংশ পরম্পরা, কিন্তু প্রকৃতপক্ষের মুমিন হতে পারে নাই, যার কারণে আমরা দুনিয়ার আজকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে আযাবের পাকড়াও পাকড়িত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরে ফেলেছেন। কেমন আযাব, কেমন আযাব! দুনিয়ার মধ্যে আমরা হারাম কাজ করেছিলাম, হারাম সুদ খেয়েছিলাম, অন্যায়ভাবে গরিব দুঃখিনী মেহনতির মানুষের শ্রমগুলা খেয়েছিলাম, টাকা পয়সা মেরে খেয়েছিলাম, সুদ খেয়েছিলাম। ওই শ্রেণীভুক্ত মানুষদেরকে দেখবেন যেগুলা তাদের পেটকে তারা লাথি মেরে মেরে হারতেছে জাহান্নামের ভিতরে। বিশ্বনবী বললেন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে গেল তারা নিজে হাঁটতে পারতেছে না পেটের কারণে। সুতরাং আমার উম্মতেরা, তোমরা হারাম সুদ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল ব্যবসা ক্রয় বিক্রয়কে হালাল করেছি, ব্যবসা বাণিজ্যদেরকে। আর রিবা এমন একটি শব্দ, আরবি শব্দ, যেটাকে বাংলাতে বলা হয় সুদ। আদান প্রদানকারী উভয় ক্ষেত্রের শ্রেণীভুক্ত মানুষেরা জাহান্নামী। যারা সুদ লেনদেন করবে তারাই হবে জাহান্নামী। সুতরাং আমার উম্মতের মধ্যে, উম্মতেরা, তোমরা হারাম খাইবা না, তোমরা হারাম উপার্জন করবা না, সুদ থেকে তোমরা দূরে থাকবা। জাহান্নামের ভিতরে আমি যে শ্রেণীভুক্ত মানুষদেরকে দেখেছিলাম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তারা একদল হলো যারা সুদ খেয়েছিল, তাদের পেটটাকে হারামে ভরেছিল। আজকে পেটটা এমন অবস্থা হয়ে গেছে জাহান্নামের ভিতরে হাঁটতে পারতেছে না। ওই শ্রেণীভুক্ত জাহান্নামীরা, তোমরা তা থেকে বেঁচে থাকো। মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জাহান্নামের আরেকটি দরজা দিয়ে গমন করালেন জিবরাইল আলাইহিস সালাম। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন কিছু সংখ্যক মানুষ জাহান্নামের ধাউ ধাউ জ্বলিত আগুনের মধ্যে তারা নিক্ষিপ্ত, হাবুদাবু জাহান্নামের গামযুক্ত জাহান্নামের ভিতরে তারা ধাউ ধাউ আগুনের মধ্যে জ্বলন্ত অবস্থায়। এবার বিশ্বনবী প্রশ্ন করলেন, জিবরাইল, এরা কোন শ্রেণীভুক্ত মানুষেরা? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবাবে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি, এরা ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার জমিনে আপনার অনুপস্থিতিতে তারা বেদাত কুসংস্কার আবিষ্কার করেছিল। ওই সমস্ত মানুষেরা যাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের গ্রাণও তাদেরকে দেওয়া হবে না। সুহকান সুহকান লিমান গায়্যারা লিহাদাবা, তাদেরকে আপনার থেকে ফাটল পর্দা সৃষ্টি করে দেওয়া হবে। তাদের সামনে আপনি থাকবেন, আপনার সামনে তারাও থাকবে, কিন্তু তারা দেখতে পারবে না। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার অনুপস্থিত দুনিয়ার জমিনে তারা বিদআতকে আবিষ্কার করেছিল। অপসংস্কৃতি আবিষ্কার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনার কাছ থেকে দূরে সরে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, এই মাস আমার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে রমজানের প্রস্তুতি নিতে হবে কেমন করে? হারাম কাজগুলো আমার আপনার কাছ থেকে পরিত্যাগ করতে হবে, সেগুলো ছেড়ে দিতে হবে। সুদ যদি আমি আপনি খেয়ে থাকি, সুদগুলা বর্জন করতে হবে। নামাজ যদি না পড়ি, নামাজকে পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। রোজা যদি আমি ছেড়ে দিই, রোজাগুলা রেখে দিতে হবে। মিথ্যা কথা যদি বলি, মিথ্যা কথা আমি ছেড়ে দিতে হবে। এইভাবে জিনাকারীর অবস্থা, জিনা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলার দিকে তওবা করে রুজু হতে হবে। এটাই হলো রমজানের প্রস্তুতিমূলক আমল। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনি রমজানের প্রস্তুতি নেবেন কেমন করে? সাধারণ একটি আমি উদাহরণ দিতে চাই আপনাদের সম্মুখে। আপনি একটি ঘর নির্মাণ করেছেন, 1 বছর অতিবাহিত হচ্ছে, যেই ঘরটি এখন পর্যন্ত আস্তর করে নাই, রং করেন নাই, যেটির কারণে ঘরটি সুন্দর হয় নাই। তেমনি বা আপনি 1 বছর পরে যখন আপনি ঘরের মধ্যে কাজে লাগলেন, ঘরটাকে রং দিবেন, রং দিয়ে সাজাইবেন। ঘরটাকে সুন্দর করার জন্য ইচ্ছা পোষণ করলেন,
আপনি এমনিতে পাথর গোছানোর দ্বারা, শিলা গোছানোর দ্বারা রং পরিষ্কার না করে, ময়লা পরিষ্কার না করে রং লাগাবেন না। ঘরে ময়লা উঠে যাবে, চাকলা উঠে যাবে, ঘর সুন্দর হবে না, রং। তেমনি ভাবে উদাহরণস্বরূপ একটি বছর আপনি রমজান, এই রজব থেকে নিয়ে একটি মাস, আবার রজব চলে আসলো আপনার আমার সম্মুখে, একটি বছর আপনার আমার সম্মুখে এমন অবস্থায় চলে গেল, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজের অধিকারী আমি, যাকাত পরিমাণ মালের নেশাবের মালিক, হজ আদায় করলাম না, যাকাত প্রদান করলাম না, নামাজ পড়লাম না, মিথ্যা কথা বললাম, সুদ খেলাম, ঘুষ খাইলাম, একটি বছর আমার কাছে এইভাবে অতিবাহিত হলো। কিন্তু যখন রমজান চলে আসছে, আমি আল্লাহ তাআলার দিকে আমি মাফ চাইলাম না, আমার ইমানকে পরিপূর্ণ ইমানদার বানাইলাম না, ওই ইমানে স্বাদ আমি রমজানে পাবো না। কেমন করে পাবো না? কারণ এমনিতে আমার গুনাহে ভরা অন্তর কলবকে আমি নেফাক করে দিয়েছি গুনাহ দ্বারা। সুতরাং এটা উদ্দেশ্য হলো, আগে 1 বছর থেকে যদি আপনার ইমানকে পরিশুদ্ধি না করেন, আত্মাকে পরিশুদ্ধ না করেন, পাপাচারী নিজের অন্তর থেকে পরিত্যাগ করতে হবে, গুনার কাজ পরিত্যাগ করতে হবে, তখন আস্তে আস্তে আপনি ইবাদতের দিকে মনোমুগ্ধ হবেন, ভালো লাগবে ইবাদত করতে, নামাজ পড়তে, রোজা রাখতে, ইসলামের প্রতিটি রুকুন আহকাম বিধিবিধানগুলা পালন করতে আমার আপনার জন্য সুবিধা হবে, ভালো হবে। মুসলমান ভাইরারে আমার, যখন দেখবেন রমজান মাস চলে আসে, যেই মানুষটি পুরো 12 মাস নামাজ পড়ে না, সে দেখবেন একদিন পর্যন্ত নামাজ ছাড়ে না। যেই মানুষটি 12 মাসের মধ্যে একদিন জুম্মাতে যায় না, সেই ব্যক্তি দেখবেন রমজান আসলে সে জুম্মা ছাড়ে না। ঠিক কিনা? এরকম মানুষ আছে না? এজন্য মুসলমান ভাইরা আমার, রমজান আসার আগে আগে রমজানের প্রস্তুতি নিতে হবে। আমার আপনার জন্য হারাম কাজ পরিত্যাগ করে রমজানের প্রস্তুতি নিতে হবে। এরাই হলেন মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা। এই জন্য আমার ভূমিকা শেষ করে আপনাদের সেই কোরআনুল কারীমের আলোকে চলে আসতেছি। সূরাতুল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কালামের সূরাতুল আনফালের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন একটু শুনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন মুসলমানদের 3টা গুণ নিজেই ধরে তুলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন হবেন, আল্লাহওয়ালা, খুদাবীর হবেন, তাদের গুণ হবে কয়টা? 3টা। তাদের গুণ কয়টা হবে? 3টা। মনে রাখবেন, মূল পয়েন্ট যদি মনে না থাকে, ওয়াজটা কিন্তু সাফল্য হবে না শোনার জন্য। এজন্য যারা মুসলমান হবেন তাদের গুণ হবে 3টা। কয়টি? 3টি। প্রথমত হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কিন্তু তেলাওয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় যারা মুমিন হবেন, ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যখন তারা আল্লাহ তাআলার নাম শুনবে, নিশ্চয় যখন আল্লাহ তাআলার নাম শুনবে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নাম আনবে, সঙ্গে সঙ্গে তাদের পশমগুলো দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, অন্তরের মধ্যে প্রকম্পিত হবে, অন্তরগুলো কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা মুমিনের খাসায়ত, মুমিনের অভ্যাস। সুবহানাল্লাহ। নিশ্চয় এরাই হবেন মুমিন, সাফল্য মুমিন, প্রকৃতপক্ষের মুমিন, যারা যখনই আল্লাহ তাআলার নাম শুনবে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, শরীরের পশমগুলা দাঁড়িয়ে যাবে। আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যখন তারা কোরআনুল কারীমের আয়াত শুনবে, কোরআনুল কারীমের জিকির শুনবে, আমি আল্লাহ তাআলার গুণগান শুনবে, কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবে, তাদের ইমানের বলিয়ানিত হবে। সুবহানাল্লাহ। ইমানের তাজা হতে থাকবে, নূরে ইমানের তাজা হবে ইমান। এরপরের অংশতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা কোনো বিপদ আপদের মধ্যে পড়বে, কোনো বালা মুসিবতের মধ্যে, সর্ব অবস্থাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, ভরসা রাখবে আল্লাহ তাআলার উপর। দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা রাখবে না, দুনিয়ার কোনো রাজা বাদশা মেম্বার এমপির উপরে না, তারা সর্বদা তাওয়াক্কুল রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার পুরুষ মহিলারা, সমস্ত শ্রেণীভুক্ত মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা একমাত্র ধৈর্য ধারণ করবে নামাজ দ্বারা, আল্লাহ তাআলার নামাজ দ্বারা তোমরা ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনি কোনো মুসিবতের মধ্যে পড়েছি, কোনো অসুবিধার মধ্যে পড়েছি, কোনো মানুষের দ্বারে গিয়ে বলবো না আমাকে তুমি আমাকে তুমি সাহায্য করো, আমাকে তুমি কোনো অসুবিধার মধ্যে পড়েছি, তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা আমার, তোমরা 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপনীত হয়ে যাও, তোমাদের ডাকের সাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদের প্রতি এত অনুগ্রহ বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, উদউনি আস্তাজিবু লাকুম, বান্দা বান্দিরা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কেননা দুনিয়ার বান্দা বান্দিরা কে আছো অপরাধী পাপী, তোমরা গুনাহকে মাফ করাইতে চাও, আমি মহান রব্বি কারীমের দরবারে চাও, আমি তোমাদের গুনাহকে মাফ করে দেব। কে আছো তোমরা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করানোর জন্য আমি মহান রব্বি কারীমের দরবারে চাও, তোমাদের পরিশোধ করে দেব ঋণ। সুবহানাল্লাহ। আপনি যদি একটি পা অগ্রসর হও আল্লাহর দিকে বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে 10 গুণ দৌড়িয়ে এগিয়ে দিয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, যেই কথা বলেছিলাম, মুসলমানরা 1 নম্বরে প্রকৃতপক্ষের মুমিন যারা হবেন, ঈমানদার আল্লাহওয়ালা, তারা 1 নম্বরে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনকে। দ্বিতীয় হলো, তারা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে তাদের ঈমান বাড়তে থাকবে, ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় 3 নম্বরে হলো, তারা যখন কোনো অসুবিধার মধ্যে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুলে ভরসা করবে, একমাত্র আল্লাহ তাআলার উপর, দুনিয়ার কোনো মানুষের উপর না। এই জন্য মুসলমান ভাইরা আমার, এখন আমি ঈমানদার, আমি মুসলমান, আল্লাহ তাআলাকে ভয় করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। যেইভাবে একান্ত ভয় করা আবশ্যক, তেমনি ভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা একান্ত আবশ্যক, তেমনি ভাবে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং তোমাদের জীবনকে বিসর্জন দিও না, তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত। তাহলে মুসলমান বন্ধুগণ, আমার প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ঈমানদার বলে আখ্যায়িত করেছেন যে ঈমানদাররা তোমরা মৃত্যুবরণ করো না, আল্লাহ তাআলাকে ভয় করো, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হবে। তাহলে আমরা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার বাবা মুসলমান, মা মুসলমান, ঈমানদারের ঘরে জন্ম নিয়েছি, তাহলে আল্লাহ তাআলা ঈমানদার বলে দাবি করে ডাক দিয়েছেন। কিন্তু আবার কেন বললেন ঈমানদার তোমরা ঈমান আনো, আবার আল্লাহ তাআলাকে ভয় করো? এমন ভাবে ভয় করো যেভাবে আবশ্যক, এবং পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা আল্লাহ তাআলা কি মৃত্যুবরণ করবা না।
এটি উত্তর হলো মুসলমান বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা আমার, আমি আপনি মুসলমান কিন্তু প্রকৃতপক্ষের মুমিন না। ইমানদার বংশ পরম্পরায় মুসলমান হয়েছি, কিন্তু আমার অভ্যাস খাসাইতে আমি মুসলমান না। জোরে বলেন ঠিক কিনা? আমি মুসলমান, আমার ঘরের মধ্যে নামাজ নাই। আমি মুসলমান, আমার মুখের মধ্যে দাড়ি নাই। আমি মুসলমান, আমার বিবি পর্দা করে না। আমি মুসলমান, আমার বাড়ির মধ্যে পর্দা মেনটেন নাই। আমি মুসলমান, আমি সুদ খাইতেছি। আমি মুসলমান, আমি ঘুষ খাইতেছি। আমি মুসলমান, হারাম কাজের জড়িত। কিন্তু বান্দা মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলেন প্রকৃতপক্ষের মুমিন। যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে তারাই হলেন প্রকৃতপক্ষের মুমিন। তারা মাত্র একমাত্র রবকে ভয় করবে, আল্লাহ রবকে, আল্লাহ তাআলাকে ভয় করবে। শুধু ভয় করবে তা না, বান্দা দুনিয়ার কোন প্রান্তে গিয়ে যদি গুনাহ করার ইচ্ছা পোষণ করে, যখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নাম শুনবে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান শুনবে, আল্লাহ তাআলার জিকির করবে, সঙ্গে সঙ্গে বান্দা গুনাহ থেকে বেরিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। আর এটাই হলো মুমিনের খাসাইয়ত। এজন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান হতে হলে কিভাবে হওয়া লাগবে? ইসলামের দ্বিতীয় খলিফার নাম সবাই শুনেছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ জাহানের খলিফা ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। যে আবু বকর দুনিয়া থেকে ওফাত হয়ে গেলেন, দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উমর শাসককালীন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরের মধ্যে কেমন ঈমান ছিল মুসলমান ভাইরা আমার, একটু শুনে আসি আমরা। চলে আসুন। তারা তো নবীজির সাহাবী ছিলেন, তারা তো ঈমানদার বান্দা ছিলেন, ঈমানদার বান্দিরা ছিলেন, কিন্তু তাদের ঈমানের ইসবিহা কেমন ছিল, ঈমান কেমন ছিল? কিন্তু আমাদের ঈমান কেমন? আমাদের ঈমানও কেমন? আমাদের মুসলমানদের ঈমান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে মুমিন ব্যক্তিরা যারা হবেন, যাদের অন্তরের মধ্যে সর্বাবস্থাতে আল্লাহ তাআলার ভয় থাকবে, মহান রবের, এরাই শুধু আল্লাহ তাআলাকে ভয় করবে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না। মুসলমান বন্ধুগণ আমার, সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরের মধ্যে কেমন ভয় ছিল, কেমন ভয় ছিল? তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নাম ধরে ধরে বলেছিলেন এরাই হলেন জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কেমন করে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিলেন, তারা আল্লাহ তাআলাকে ডরিয়েছিলেন। তাহলে তেমনি ভাবে তাদের মতো কেমন করে আমরা ভয় করব আল্লাহ তাআলাকে? তারা যদি এই পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করে মুসলমান বন্ধুগণ আমার, তাহলে আমি আপনি কেমন করে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত? সেই জন্য মুসলমান ভাইরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফা হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন শাসক, সেই আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন। রাতের আধারে ওনার শাসককালে গিয়ে গড়বাড়ির মধ্যে দেখতেন কোন মানুষ কোনো অসুবিধা হচ্ছে নাকি, রাষ্ট্রের মানুষ কোনো অসুবিধা হচ্ছে নাকি, কোনো কষ্ট করতেছে কিনা। ওনার মাথার মধ্যে এমন কি চিন্তা চেতনা ছিল, মানুষ যদি, আমার এলাকার মানুষ যদি কষ্ট করে, আর আমি হলাম এলাকার প্রতিনিধি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তোমাকে অর্ধ জাহানের বাদশা বানিয়ে দিলাম, খলিফা বানিয়ে দিলাম, তুমি তোমার জনগণের হক আদায় করো নাই, আজকে তুমি জাহান্নামের মধ্যে যাও, তোমাকে জান্নাতের ভিতরে যাওয়া দেওয়া যাবে না। তেমনি ভয় ছিলেন তারা, ভয়কে লালন করতেন, পোষণ করতেন মুসলমান বন্ধুগণ আমার। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন তিনি খলিফা হলেন, শাসক হলেন, রাতের আধারে গিয়ে মানুষের বারান্দায় বারান্দায় গিয়ে ঘর বাড়িকে দেখতেন, কোনো মানুষ কোনো অসুবিধার মধ্যে আছে কিনা, কোনো সমস্যা হচ্ছে নাকি, কোনো মানুষের সমস্যা অনেক কান্দন করতেছে কি নাকি। সেই নবীজির সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
রাতের আধারে সমস্ত মানুষেরা নিজ নিজ জায়গার মধ্যে ঘুমিয়ে পড়তো, কিন্তু আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের চোখের মধ্যে ঘুম আসতো না। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজের মানুষ যদি এমপি মেম্বার চেয়ারম্যানদের অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো এবং যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে আমার মনে হচ্ছে আমাদের এই সেই সোনালী যুগ চলে আসতো। আমাদের বাংলার এলাকার মানুষদের কষ্ট হতো না, কোনো মহিলা ছেলে মেয়ে পুরুষরা না খেয়ে মারা যেত না, গরিব দুঃখী মেহনতির মানুষদের গাম জানার টাকাগুলা কোনো বড়লোক মানুষেরা মেরে খেত না, যদি আল্লাহ তাআলার ভয় তাদের মধ্যে থাকতো। সেই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের আধারে একদিন হযরতে আসলাম, ওনার খাদিমের নাম হলো আসমান, আসলামকে বললেন, আসলাম চলো, রাতের আধারে অনেক গভীর হয়ে গেছে, মানুষ কোনো অসুবিধার মধ্যে আছে কিনা একটু চলো দেখে আসি, তাদেরকে ভ্রমণ করে আসি, দেখে আসি। এবার বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন বাড়ি থেকে। হঠাৎ করে একটি বাড়ি দেখতে পেলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন একজন মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলল, রে কলিজার টুকরা মেয়ে আমার, রাত্রি যখন শেষ হয়ে যাবে, দিন যখন আমাদের সম্মুখে চলে আসবে, তোমার বাবা ওই দুধটুকু বাড়িয়ে বেরিয়ে বাজারের মধ্যে নিয়ে বিক্রি করবে, আর সেই দুধগুলো অনেক সংকীর্ণ, দুধগুলো কম, সেই দুধগুলো তোমার বাবা নিয়ে বিক্রি করবে। যখন রাত্রিবেলা শেষ হয়ে দিন চলে আসবে, সেই দুধগুলো বিক্রি করবেন, দুধ অনেক স্বল্প, দুধের মধ্যে কিছু পানি মিশ্রণ করে দাও, দুধগুলো অনেক বেশি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে। এবার মহিলার মেয়ে ডাক দিয়ে বললাম, মা জান, কোনো মানুষ দেখে ফেলবে, হয়তো নতুবা হযরতে আমিরুল মুমিনিন খলিফা দেখে ফেলবেন, যদি অনেক দেখে ফেলেন তাহলে আমাদের মাথা আস্ত রাখবে না, কল্লা রাখবে না। নবীজির এই মহিলার এই কথা শুনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপ হয়ে বসে রইলেন, কোনো কথা বললেন না। আমিরুল মুমিনিন তাদের মা মেয়ের কথা শুনতে লাগলেন বসে ঘরের বারান্দার মধ্যে। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন লক্ষ্য করলেন, ঘর থেকে একটি আওয়াজ এলো, কে যেন বলতে লাগলো। মহিলা ডাক দিয়ে বলল, রে আমার কলিজার টুকরা মেয়ে, দরজাগুলো বন্ধ করে দাও, জানালাগুলো লাগাই দাও, মক্কা মদিনার কোনো মানুষ দেখবে না, সবাই ঘুমিয়ে পড়েছে, যার যার জায়গার মধ্যে কোনো মানুষ দেখবে না, সেগুলো বন্ধ করে তুমি দুধের মধ্যে পানি মিশ্রণ করে দাও, কোনো মানুষও জানবে না, কোনো মানুষও দেখবে না। এবার মহিলা ডাক দিয়ে বলল, আম্মা জান, ভালো করে শুনে রেখো, মক্কা মদিনার কোনো মানুষও যদি দেখে না, কিন্তু আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন খালাকাল্লাহ, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন খালাকাল্লাহ। আমার কলিজার টুকরা মা, আসমান থেকে জমিন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন মহান রব্বে কারীম। দুনিয়ার কোনো মানুষও জানবে না, দুনিয়ার কোনো মানুষও দেখবে না, কিন্তু শুনে রেখো মা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, তা কিছু জানেন, দেখেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন এবং দেখেন। খাবীরুম বিমা তা'মালুন,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যগুলা সবকিছু তোমাদের কুকর্ম সবকিছু দেখেন জানেন। আমার কলিজার টুকরা আম্মা জান, দুনিয়ার কোনো মানুষ যদি দেখে না, দুনিয়ার কোনো মানুষ যদি জানে না, তাহলে শুনে রেখো গো আমার আম্মা জান, যিনি দেখবেন তিনি হলেন খালাকাল্লাহ, তিনি হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি হলেন আল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুগণ, তারাও তো মুমিন ছিলেন, মুসলমান ছিলেন, তারাও তো ইমানদার বান্দা ছিলেন, কিন্তু আমরাও তো মুসলমান ইমানদার। কিন্তু আমরা কেমন পরিমাণ মুসলমান, কেমন পরিমাণ ইমানদার, তাদের দিকে তাকাইলে কেমন মুসলমান বোঝা যায়, কেমন ইমানদার তাকাইলে বোঝা যায়। মহিলা যদি দুধের মধ্যে পানি মিশ্রণ করতো তাহলে পারতো, কোনো অসুবিধা হতো না, সমস্যা হতো না। কিন্তু যেই সমস্যার কারণে যেই কথাগুলো বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলবেন, কিন্তু ঘরের বারান্দায় থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেললেন, কথাগুলো শুনে ফেললেন, আর বললেন, রে আসলাম শোনো, ওই মেয়েটা স্বাভাবিক কোনো মেয়ে না, ওই মেয়েটার ভিতরে যদি কি আছে জানি না, কিন্তু ওই মেয়েটার ভিতরে তাকওয়া আল্লাহ তাআলার ভয় আছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পরের দিন ওই মহিলাকে রাজ্যের মধ্যে তাকে উপনীত হওয়ার জন্য বললেন, ডাকালেন রাজপ্রাসাদে। পরের দিন বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে ডাক দিলেন, যে মহিলা তোমাকে আমিরুল মুমিনিন উমরে ডাক দিয়েছেন, সালাম জানিয়েছেন তার রাজপ্রাসাদে যাওয়ার জন্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন এই কথা বললেন, সেই মহিলাটি তরতর করে কাঁপা শুরু করে দিল। মহিলাটি তরতর করে কাঁপা শুরু করে দিল, সে কান্না শুরু করে দিল যে উমরে ফারুক এমন একজন গরম সাহাবী, না জানি আমার আস্ত নাকি মাথা থেকে বডি আলাদা করে দিবে, সেই উমরের দরবারে আমি কেমন করে যাব। সেই মহিলাটি ভয়ে কান্না করতেছে, সেই মহিলাটি তরতর করে কাঁপতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিয়েছেন মূলত ভালো কাজের জন্য। সুবহানাল্লাহ। এবার মহিলাটি ভয়ে ভয়ে আমিরুল মুমিনিনের দরবারে উপস্থিত হলেন। এবার দরবারে উপস্থিত হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিলেন, আমিরুল মুমিনিন প্রতি উত্তরে সালাম নিলেন। সালামের জবাব দিয়ে বললেন, রে মহিলা শুনো, তোমার ঘরের মধ্যে একজন মহিলা আছে। এবার মহিলা ডাক দিয়ে বলল যে এই আল্লাহর নবীর সাহাবী উমর, আমার ঘরে মেয়ে আছে, আপনি জানলেন কি করে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, রে মহিলা, তোমার মেয়ে সুন্দর না কালো, লম্বা না বেঠি, আমি নবীর সাহাবী উমর জানি না, কিন্তু এই কথা বলতে পারি রে মহিলা, তোমার মেয়ের অন্তরের ভিতরে সর্বক্ষণ আল্লাহ তাআলার ভয় রয়েছে। সুবহানাল্লাহ। কারণ আমি নবীজির সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা নবীজির মুখ দ্বারা শুনেছি। নবীজি হাদিসের মধ্যে ফরমান, মান বাকা খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই অন্তর, যেই জবান, যেই মুখ, অন্তর, কলিজা আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, সেই অন্তর কলিজা জাহান্নামী হতে পারে না। নিশ্চয় জান্নাতি। শোনো রে মহিলা, তোমার মেয়ে জান্নাতি মেয়ে, তোমার মেয়ে জান্নাতি আল্লাহওয়ালা, তার অন্তরের ভিতরেই আল্লাহ তাআলার ভয় রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, এবার বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মহিলাকে প্রস্তাব দিয়ে দিলেন, রে মহিলা, তোমার মেয়েকে আমার পুত্রবধূ করে আনতে চাই, তুমি কি রাজি আছো? মহিলা এমন আনন্দে আত্মহারা হয়ে গেল, বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন অর্ধ জাহানের বাদশা খলিফা, আমি হলাম স্বাভাবিক একজন মহিলা,
স্বাভাবিক আমার স্বামী একজন দুধ দহন করে বাজারে নিয়ে দুধ বিক্রি করেন, কিন্তু আপনি হলেন অর্ধজাহানের বাদশা, খলিফা আমিরুল মুমিনিন। আপনার ছেলের সঙ্গে আমার মেয়েকে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন গো আমিরুল মুমিনিন? আমি বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে পারি না। ওই আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, রে মহিলা শুনো, দুনিয়ার কোনো ধন দৌলত আমি আমিরুল মুমিনিন চাই না, দেখি না, শুনে না, আমার কোনো ধন দৌলতের অভাব নাই, কিন্তু তোমার মেয়ের ভিতরে যেই ধনটি আমি পেয়েছি একমাত্র মহান রবের ভয়, আল্লাহ তাআলার তাকওয়া তার ভিতরে রয়েছে। এর চাইতে সম্পদ আর সবচেয়ে বড় কিছু হতে পারে না। এই জন্য তোমার মেয়েকে আমার ছেলের পুত্রবধূ হিসাবে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা যখন মুমিন বান্দারা যখন গুনাহ করার ইচ্ছা পোষণ করবে, আল্লাহ তাআলার নাম স্মরণ হবে যে আহারে আমি গুনাহ করতেছি, দুনিয়ার কোনো মানুষও দেখতেছে না, জানবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। এই কথা যখন বান্দার অন্তরের ভিতরে চলে আসে, বান্দা গুনাহ থেকে যখন ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার ঈমানকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দিই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, ইমানদারের পরিচয় কি? ইমানদারের গুণ কি? কেমন ইমান হওয়া লাগবে মজবুত? সেই আমিরুল মুমিনিন তো ছিলেন ইমানদার একজন পুরুষ, তার তো ইমান ছিল, একজন খাঁটি মুমিন ছিলেন, খাঁটি মুমিন। তার অন্তরের ভিতরে কেমন ভয় ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, যে সারাক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন। একটি মাত্র ভয়ের কারণ, আল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কি নিয়ে উপস্থিত হব, আমার জীবনের আমলনামার হিসাব কিভাবে দেব, আল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব, কি হিসাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার জীবনের হিসাব নিকাশ দিয়ে যাও, তাহলে এই কথা যদি বলেন, তাহলে আমি কিভাবে আমার জীবনের আমলনামার হিসাব দিব? তেমন ভয় ছিল তাদের অন্তরের ভিতরে। মুসলমান ভাইরা আমার, এই জন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ভয় ছিল তাদের মধ্যে, এমন ভয় ছিল যেই ভয়টি হলো একমাত্র আল্লাহ তাআলার ভয়। দুনিয়ার কোনো রাজা বাদশার ভয় না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর ভয় না, দুনিয়ার কোনো জয় পরাজয় কোনো মানুষের ভয় না। তাদের ভিতরে ছিল একমাত্র মহান রবের ভয়, আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একবার রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে কিছু হিসাব নিকাশ করতে লাগলেন। হঠাৎ করে একজন মানুষ এসে, সাহাবী এসে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কাজ রয়েছে, আপনি কি আমাকে সময় দিতে পারবেন? কিন্তু বিশ্ব নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক একটি মোমবাতি জ্বালিয়ে হিসাব নিকাশ করতে লাগলেন। একটি মোমবাতি নিয়ে নিবু নিবু আলো যাচ্ছে দেখা যায় এমন অবস্থা। কিন্তু যখন ওই ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, আপনি কি আমাকে সময় দিতে পারবেন? যখন ওই ব্যক্তি বলল আমিরুল মুমিনিন কি, সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মোমবাতিটা নিভিয়ে ফেললেন। কারণ কি বুঝতে পারলেন না। আগন্তুক ব্যক্তি রাগান্বিত হয়ে গেল। আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা, যাকে তো ভালোবাসতাম, এত মহব্বত করতাম, আমিরুল মুমিনিন তার ব্যবহার এমন হবে, আচার এমন হবে জানতাম না। আমি তাকে বললাম ব্যক্তিগত কিছু কাজ রয়েছে, সাথে সাথে সে সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিভিয়ে ফেললো। কারণ কি বুঝলাম না। ওই ব্যক্তি রাগান্বিত হয়ে গেল, রাগে রাগান্বিত হয়ে গেল।
এবার আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, ভাই আমার শোনো, তুমি পূর্বে এসে বলেছিলে আমাকে তোমার সঙ্গে ব্যক্তিগত কিছু কাজ আমার, এই জন্য ব্যক্তিগত কাজের জন্য আমি রাষ্ট্রীয় কোষাগারের মাল থেকে রাষ্ট্রীয় মোমবাতি ব্যয় করতে পারি না তোমার পার্সোনালিটি কাজের জন্য। সুবহানাল্লাহ। সুতরাং কারণ কি ভাই আমার, তোমার ব্যক্তিগত কাজের জন্য যে মোমবাতিটি আমি ব্যবহার করব, জ্বালাবো, ওই মোমবাতির ভিতরে রাষ্ট্রীয় সমস্ত মানুষের আমানত রয়েছে, হক রয়েছে। যদি তোমার পার্সোনালিটি কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য আমি মোমবাতিটা নিভিয়ে জ্বালাই, প্রজ্বলিত করে আগুন দিয়ে জ্বালাই, তাহলে ওই মোমবাতির ভিতরে সমস্ত এলাকাবাসীর হক আমানত রয়েছে। একজনের কাজে সমস্ত এলাকার বাসীর হক আমানতকে আমি জ্বালাইলাম। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন, রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তোমাকে উর্দু জাহানের বাচ্চা খলিফা বানিয়ে দিলাম, কিন্তু জনগণের হক পরিপূর্ণভাবে আদায় করো নাই, তুমি পরিপূর্ণভাবে হক আদায় করতে পারো নাই, তুমি পরিপূর্ণভাবে হক আদায় করতে পারো নাই। জনগণের রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি মোমবাতি জ্বালিয়ে তুমি সমস্ত জনগণের হক ওই মোমবাতির ভিতরে একজনের পার্সোনালিটি কাজের জন্য মোমবাতিটি তুমি জ্বালিয়েছো। কারণ কি একজনের পার্সোনালিটি কাজের জন্য যে মোমবাতিটা তুমি নিভিয়েছিলা, আজকে তুমি সেই মোমবাতির হিসাব নিকাশ দাও। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ভাই আমার, তোমার পার্সোনালিটি কাজের জন্য যদি আমি ব্যয় করি, আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আমিরুল মুমিনিন জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহি বিহামদিহি। তাদের ভিতরে ছিল তাকওয়া, ভয়, আল্লাহ তাআলার ভয়। কেমন ভয় ছিল? যেটি ছিল আল্লাহ তাআলার ভয় ছিল সারাক্ষণ, যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, কবরের মধ্যে চলে যাব, তখন আমার হিসাব নিকাশ কি হবে, আল্লাহ তাআলা আমাকে কি প্রশ্ন করবেন, সেগুলোর উত্তর আমি কি দেব, কবরে আমার কি হবে, হাসরে আমার কি হবে, ফুলসিরাত মিজানের মধ্যে আমার কি হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবী এমন ভয় ছিল তাদের মধ্যে। কেমন ভয় ছিল? আল্লাহ তাআলার ভয়। সাহাবী এবার খুশি হয়ে গেলেন, কোন রাগান্বিত জেনাতি পড়বে, রাগ চলে গেল। নবীজির সাহাবী খুশি আনন্দ হয়ে গেলেন। কারণ কেননা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী, আগন্তুক সাহাবীকে ভাঙ্গিয়ে সব কথাটা বললেন। নবীজির সাহাবী বুঝতে পারলেন, এবার রাগান্বিত হলেন না, কিন্তু তিনি বুঝতে পারলেন যে একজন মুমিন বান্দারা অন্য মুমিনের হক নষ্ট করতে পারে না, এই জন্য তিনি রাগান্বিত হলেন না। সুতরাং মুমিন ব্যক্তি যারা হবেন, তাদের অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকবে। কার থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার থাকবে? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এজন্য আপনারা মুমিনদের বৈশিষ্ট্য চললেন, কিভাবে মুমিনদের ভয় থাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। সর্বস্তভাবে আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী ন্যায়পরায়ণকারীদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে চলো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পূর্বে মুমিন মুসলমানদেরকে বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো।
রোজার পূর্বে বলেন আল্লাহ তাআলাকে ভয় করো, নামাজের পূর্বে আল্লাহ তাআলাকে ভয় করো, যাকাতের পূর্বে আল্লাহ তাআলাকে ভয় করো। ইসলামের প্রতিটি হুকুম আহকাম বিধিবিধানের সঙ্গে আল্লাহ তাআলা বলেন ঈমান আনয়নের দ্বিতীয় শর্ত হলো মুমিন মুসলমানেরা তোমরা পরিপূর্ণ রূপে আল্লাহ তাআলাকে ভয় করো। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ নিশ্চয় যারা মুমিন ব্যক্তিরা হবেন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ তুলতে বলেন যে মুমিন ব্যক্তিরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনুল কারীমের আয়াত শুনবে, কোরআনুল কারীমের জিকির শুনবে, তাদের অন্তর এমন ভাবে প্রশস্ত হতে থাকবে, বৃদ্ধি পাবে, ঈমান বাড়তে থাকবে। যেটি বাড়িয়ে দিবেন ঈমানকে তিনি হলেন কে? আল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম দুনিয়ার গোটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছেন, নাজিল করেছেন। কোরআনুল কারীম দ্বারা নাস্তিক মুরতাদরা ইহুদিরা পর্যন্ত উপকৃত হয়েছে। শুধু মুসলমান জাতিরা নয়, গোটা জাহান কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত স্বরূপ রেখে দিয়েছেন। এজন্য মুসলমান ভাইরা আমার, মক্কার মধ্যে চারজন বড় বড় লিডার ছিলেন। আবু সুফিয়ান, উতবা, সায়বা, আপনারা সবাই নাম শুনেছেন। সারাক্ষণ শুধু নবীজিকে কিভাবে ধ্বংস করা যায়, নবীজিকে দিন থেকে সরে দেওয়া যায়, নবীজির সঙ্গে শুধু তারা লেগে পড়তো। নবীজিকে কিভাবে হেনস্থ করা যায়, নবীজিকে দিন থেকে কিভাবে সরে দেওয়া যায়, সেইভাবে প্রচেষ্টায় লেগে পড়তো। নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ধ্বংস কিভাবে করা যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কিভাবে ধ্বংস করা যায়, কোরআনের দাওয়াত থেকে কিভাবে মুহাম্মদকে বিরত রাখা যায়, সেইভাবে প্রচেষ্টায় সর্বক্ষণ লেগে থাকতেন আবু সুফিয়ান, উতবা, সায়বা, আবু জাহেল। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাত্রি যাপন যখন হয়ে যেত, নবীজি যতক্ষণ পর্যন্ত না কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু না করতেন, আর এবং আবু সুফিয়ান, উতবা, সায়বা, আবু জাহেল যতক্ষণ পর্যন্ত না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনতেন, ততক্ষণ পর্যন্ত না আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সায়বার ঘুম চলে আসতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের তো মধুর দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেই কোরআনুল কারীম শুধু ইহুদি, খ্রিস্টান, মুসলমানরা, শুধু গোটা জাতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের এমন হেদায়েত রেখেছেন, পুরো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে জাতির জন্য হেদায়েত রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি কোরআনের দাওয়াত দিতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে ইসলামের শত্রুতা ছিলেন আবু জাহেল, উতবা, সায়বা, আবু সুফিয়ান। তারা নবীজির সঙ্গে দুশমনি লেগে পড়ল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কিভাবে ধ্বংস করা যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হেনস্থ করা যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ধ্বংস কিভাবে করা যায়, কোরআনের দাওয়াত থেকে বিরত রাখা যায়, প্রচেষ্টা শুরু করে দিল নবীজি রাহমাতুল লিল আলামিন। যখন কোরআনুল কারীমের দাওয়াত দিতেন, দিনের দাওয়াত দিতেন, মক্কা মদিনার কাফির আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সায়বা যেই পরিমাণ নবীজির সঙ্গে দুশমনি করেছিল, তার চাইতেও আর বেশি করতে পারে নাই অন্য খেরা। কিন্তু তারপরেও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুখের জবান মুবারক থেকে কোরআনুল কারীম শোনার জন্য, এক নজর একটি আয়াত শোনার জন্য বেকুল হয়ে পড়তো সেই আবু সুফিয়ান, উতবা, সায়বা। নবীজির মুখের কোরআনুল কারীম তেলাওয়াত না শোনা পর্যন্ত তাদের অন্তরের মধ্যে, তাদের মনের মধ্যে ঘুম চলে আসতো না।
সেই জন্য একদিন বিশ্বনবী এশার নামাজের পরে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনুল কারীম এইভাবে তিলাওয়াত করতে লাগলেন, বিশ্বনবীর ঘরের বারান্দায় একদিকে দেখা যায় আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু সুফিয়ান, আবু জাহেল চতুর্দিক ঘেরাও করে ফেললেন নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। বিশ্বনবীর সুমধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন। তারা নবীজির চতুর্দিকে ঘিরে ফেললেন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। কিন্তু বিশ্বনবী কোরআনুল কারীম এক পর্যায়ে যখন শেষের পর্যায়ে চলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম শেষ করবেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন সাদাকাল্লাহুল আযীম, যখন সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করলেন, হঠাৎ করে দেখা যায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘরের একটি পাশ দিয়ে আবু জাহেল দেখা যায় নিবু নিবু একটি আওয়াজ দিয়ে, নিবু নিবু একটি লাইট দিয়ে দেখা যায় হাঁটতে যায়। ওইদিকে আবু সুফিয়ান দেখতে পেলেন। এবার ডাক দিয়ে প্রশ্ন করলেন, মানান্তা তুমি কি? আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, মানান্তা তুমি কি? আবু জাহেল ডাক দিয়ে বলে, আনা আবু জাহেল, আমি হলাম আবু জাহেল। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, মান আনতা, তুমি কে? আবু জাহেল ডাক দিয়ে যখন বলল মান আনতা, তুমি কে? আবু সুফিয়ান বলে, আনা আবু সুফিয়ান। এবার প্রশ্ন শুরু করে দিলেন একে অপরে কি, রে আবু সুফিয়ান তুমি কেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে রাত্রি বেলা চলে এসেছো, কোন কারণে? আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, রে আবু জাহেল, দিনের বেলায় নবীজির সঙ্গে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে কোরআনুল কারীমের বিরোধিতা করে দিনের বেলায়, কিন্তু রাতের বেলায় যখন রাত্রি যাপন হয়ে যায়, বিশ্বনবীর মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য আমি আবু সুফিয়ানের মনটা এমন ভাবে বাড়িয়াতে থাকে, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত না শুনছি, ততক্ষণ পর্যন্ত না আমি আবু সুফিয়ানের ঘুম চলে আসে। সুবহানাল্লাহ।